বেলা হয়ে গেল, আমি বাড়ি যাই। যা শালা, এই দিকদার আবার কি হয়ে গেল? তোর ভালো লাগে না, একাই খাই। আরে এত চেঁচাচ্ছ কেন? এ নাও বাজারের ব্যাগটা, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। ঠিক আছে, যাও। দীপ, আমরা অনেকদিন পর একসাথে বসে গল্প করছি। তোমার মনে পড়ে আগে আমরা রোজ তোমার বুকে মাথা রেখে গল্প করতাম? হ্যাঁ গো হ্যাঁ, সব মনে পড়ে। দীপ, একটা কথা বলবো? কি বলবে বলো শিখা। তুমি এইসব ছাইপাস খাওয়া ছেড়ে দাও। আমাদের কিসের অভাব বলো? আমাদের মাথা গোঁজার মতন ঘর আছে, তুমি ভালো কাজ করো, বাস এর বেশি আর কিছুই চাই না। শুধু এইটুকু, আমাদের সংসারটা যেন সুখে শান্তিতে চলে যায়। দীপ, তুমি বলো আর এইসব খাবে না? ঠিক আছে, কথা দিলাম আমি আর এসব খাবো না। শোনো না, চলো না কোথাও ঘুরে আসি। কোথায় যাবে বলো? তুমি যেখানে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক কাজ করো, জামা কাপড় গোছাও, কাল সকালে আমরা বেরাবো। পড়াশোনা করতে চাই, কিন্তু পড়তে বসলে বাবা বকে। আচ্ছা এই ব্যাপার, আগে তো বলিসনি। আমি যেন লুকিয়ে লুকিয়ে স্কুলে যাই। দাঁড়া, এই ব্যাপারে তোর বাবার সঙ্গে কথা বলছি। কাকু, বেশি কিছু বলো না, বাবা মারবে, ভাবে আমি বলেছি। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, যা বাড়ি চলে যাবে। বাবা, বাঁচা গেল। কি গরম বলো তো। ঘুরতে আসবে আর কষ্ট সহ্য করবে না? কষ্ট হয় হোক, ঘুরতে আসার মজাটাই আলাদা। জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ মা, খুব সুন্দর, ঠিক তোর মতো। দেখো দেখো, কি সুন্দর লাগছে জায়গাটা। আমরা অনেকদিন পর একসাথে ঘুরতে বেরিয়েছি, আমার খুব ভালো লাগছে। তুমি খুশি? হ্যাঁ গো, আমি খুব খুশি। এভাবে সবসময় তুমি আমার পাশে থেকে। আমি এইভাবে সব সময় তোমার পাশে থাকি। আমি আর কিছুই চাই না, তুমি শুধু এইভাবে আমার পাশে থেকো। শেষ জীবনটা যেন তোমার বুকে মাথা রেখে মরতে পারি। এই বাজে কথা বলে না তো। ঠিক আছে, বলবো না। এই, আমার না খুব জল তেষ্টা পেয়েছে। জল? ঠিক আছে, দাঁড়াও দেখছি। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আসবে কিন্তু। ঠিক আছে। জায়গাটা না খুব সুন্দর, আমার কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। কোথায় যে গেল একটা জল আনতে এত দেরি? আসছি, দাঁড়া শোনা।